আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান বিশ্ব রাজনীতির অস্থিরতা নিয়ে আমরা সবাই কম বেশি খুবই চিন্তিত। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে যখনই কোনো যুদ্ধের দামামা বাজে, তখন সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে। আমরা সকলেই জানি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো রেমিটেন্স, আর এই রেমিটেন্সের সিংহভাগ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ইরান এবং আমেরিকা উভয় দেশই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় শক্তি। তাই এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়া মানে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত হয়ে ওঠা। অনেকেই ভাবছেন যুদ্ধ তো হবে অনেক দূরে, আমাদের কি সমস্যা? কিন্তু বাস্তবতা হলো আপনার পকেটের টাকা থেকে শুরু করে আপনার বিদেশের চাকরি সবই এই উত্তেজনার সাথে জড়িত। আমেরিকা ইরান সংঘাত শুরু হওয়ার কারণে সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হতে হবে সেইটি হলো নতুন ভিসা ইস্যু হওয়ার ক্ষেত্রে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, কুয়েত বা ওমান, এসব দেশ যুদ্ধের কেন্দ্রবিন্দুর খুব কাছাকাছি। যদি এই অঞ্চলে অস্থিরতা তৈরি হয়, তবে অনেক দেশ নতুন করে কর্মী নিয়োগ সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। বিশেষ করে ইরানের সাথে যাদের সরাসরি সীমান্ত বা রাজনৈতিক সম্পর্ক আছে, তারা নিরাপত্তার খাতিরে ওয়ার্ক পারমিট অথবা ফ্রি ভিসা কমিয়ে দিবে। বর্তমানে আধুনিক সিস্টেমেও যুদ্ধের সময় সিকিউরিটি ক্লিয়ারেন্স পেতে অনেক বেশি সময় লাগে। আপনি হয়তো এজেন্সিতে ভিসার জন্য সকল টাকা পয়সা জমা দিছেন, কিন্তু যুদ্ধের কারণে অ্যাম্বাসি তাদের কার্যক্রম সীমিত করে ফেলতে পারে। এতে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন যেমন পিছিয়ে যাবে, তেমনি আপনার জমা দেওয়া টাকাও অনিশ্চয়তার মুখে পড়বে। এছাড়া অনেক এজেন্সি তখন কর্মী পাঠাতে ভয় পাবে, কারণ গন্তব্য দেশটি যুদ্ধের ঝুঁকিতে থাকতে পারে। এর ফলে বাংলাদেশের বিএমইটি থেকে ছাড়পত্র পাওয়া অথবা ম্যান পাওয়ার কার্ড পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। যুদ্ধের সময় দেশগুলো বিদেশি কর্মীদের চেয়ে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বেশি প্রাধান্য দেয়। সুতরাং যারা বর্তমানে বিদেশের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই উত্তেজনা একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব শুধু বিদেশের মাটিতে নয়, সরাসরি আমার আপনার বাড়ির আয় রোজগারেও পড়বে। যখন ডলারের মান অস্থিতিশীল হয়ে ওঠে, তখন দেশে রেমিটেন্স পাঠাতে অনেক সময় জটিলতা তৈরি হয়। বর্তমানে ব্যাংকিং চ্যানেল বা সুইফট সিস্টেমে যদি যুদ্ধের কারণে কোনো নিষেধাজ্ঞা বা কারিগরি ত্রুটি দেখা দেয়, তবে আপনার পাঠানো টাকা পরিবার দ্রুত হাতে পাবে না। এছাড়া যদি কোনো দেশ থেকে কর্মীদের গণহারে ফেরত পাঠানো হয়, তবে আমাদের জাতীয় অর্থনীতির বড় ধস নামতে পারে। আপনার পরিবারের মানুষজন যারা আপনার পাঠানো টাকার উপর নির্ভরশীল, তারা তখন চরম আর্থিক সংকটে পড়বে। যদি পরিস্থিতি চরম আকার ধারণ করে, তবে কর্মীদের সরিয়ে নেওয়ার মতো কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ধরনের সংকটে আপনার সারা জীবনের সঞ্চয় অথবা কষ্ট করে বিদেশে যাওয়া বৃথা হয়ে যেতে পারে। রেমিটেন্সের এই অনিশ্চয়তা শুধু আপনার পরিবারের নয়, পুরো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও বড় প্রভাব ফেলবে। তাই যুদ্ধের উত্তেজনা আমাদের প্রতিটি ঘরে ঘরে সমস্যার সৃষ্টি করতে পারে। যুদ্ধ শুরু হওয়া মানেই হলো মধ্যপ্রাচ্যের আকাশপথ বা এয়ার স্পেস অনিরাপদ হয়ে পড়া। ইরান এবং আমেরিকার যুদ্ধের প্রধান রণক্ষেত্র যেহেতু মধ্যপ্রাচ্য, তাই এই অঞ্চলের উপর দিয়ে বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর ফলে এয়ারলাইন্স দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করে, যা সরাসরি প্রভাব ফেলে আপনার প্লেনের টিকিটের উপর। বর্তমানে জ্বালানি তেলের দাম যুদ্ধের কারণে আকাশচুম্বী হতে পারে, যার ফলে ৮০,০০০ টাকার টিকিট রাতারাতি ১.৫ থেকে ২ লক্ষ টাকা হয়ে যেতে পারে। আপনি যদি একজন সাধারণ কর্মী হন, তবে এত দামি টিকিট কেটে বিদেশে যাওয়া আপনার জন্য অনেক বড় বোঝা হয়ে দাঁড়াবে। এছাড়া অনেক বড় ট্রানজিট হাব যেমন দুবাই অথবা কাতার এয়ারপোর্ট দিয়ে ফ্লাইট চলাচল সীমিত বা বন্ধ হয়ে যেতে পারে। এতে আপনি এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা অথবা দিনের পর দিন আটকে থাকতে পারেন। অনেক সময় ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে কর্মীদের ভিসা অথবা মেডিকেল রিপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, যা নতুন করে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধের কারণে বিমা কোম্পানিগুলো এয়ারলাইন্সগুলোর প্রিমিয়াম বাড়িয়ে দেয়, যার খরচ শেষ পর্যন্ত যাত্রীদের পকেট থেকেই যায়। সুতরাং আকাশপথের এই বিশৃঙ্খলা আপনার বিদেশের যাত্রাকে যেমন ব্যয়বহুল করবে, তেমনিভাবে অনিরাপদও করে তুলবে।
যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। যদিও তেলের দাম বাড়লে তেলের উৎপাদনকারী দেশগুলোর আয় বাড়ে, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্মাণ কাজ বা বড় প্রজেক্টগুলো বন্ধ হয়ে যায়। যদি কনস্ট্রাকশন অথবা কোম্পানি লেভেলের কাজ বন্ধ হয়ে যায়, তবে প্রবাসে থাকা আমাদের বাংলাদেশি কর্মীরা কর্মহীন হয়ে পড়তে পারে। বর্তমানে গ্লোবাল ইকোনমিতে সাপ্লাই চেইন ভেঙে পড়লে কোম্পানিগুলো তাদের লোকসান কমাতে কর্মী ছাঁটাই করতে পারে। এছাড়া যুদ্ধের উত্তেজনায় মুদ্রাস্ফীতি দেখা দিলে প্রবাসে আপনার খাবারের খরচ এবং থাকার খরচ অনেক বেড়ে যাবে। আপনি যে বেতন পান সেটি দিয়ে নিজের খরচ চালিয়ে দেশে টাকা পাঠানো অনেক কঠিন হয়ে পড়বে। যারা নতুন করে কাজের জন্য যাওয়ার কথা ভাবছেন, তারা হয়তো গিয়ে দেখবেন যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। যুদ্ধের সময় বিদেশের মাটিতে আইনি সমস্যা সমাধানও অনেক কঠিন, কারণ প্রশাসনিক ব্যবস্থা তখন যুদ্ধের কাজে ব্যস্ত থাকে। আপনার আকামা নবায়ন অথবা কোনো আইনি জটিলতা তৈরি হলে তখন দ্রুত সমাধান পাওয়া দুষ্কর হয়ে পড়বে। এই অনিশ্চয়তা প্রবাসী কর্মীদের জীবনকে অনেক বেশি কঠিন করে তোলে। বন্ধুরা, আমেরিকা ইরান যুদ্ধের মতো পরিস্থিতি আমাদের কারোরই কাম্য নয়। আমরা চাই সারা বিশ্বে শান্তি বজায় থাকুক, যাতে আমাদের রেমিটেন্স যোদ্ধারা নিরাপদে কাজ করতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে যারা নতুন করে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তারা অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।